নবীজি বলেন, কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পর ওয়াতুল্লিয়া, আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে, আসার পর তুয়াল্লিয়া, আমাকে আপনাকে যখন পিছনে রাইখা, জাহাবা আসহাবুহু, সাথীরা যখন চলে আসবে। একবার কল্পনা আলেন, রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম, যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে, ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন। আল্লাহ নবী কয়, কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়াল্লিয়া, কবরটা পিছনে রাইখা, যাহাবা আসহাবুহু, যখন তার সাথীরা চলে আসে, বাবা চলে আসে, ভাই চলে আসে, সন্তানরা চলে আসে, আত্মীয় স্বজন সবাই চলে আসে, আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, আমরা যে হাইটা হাইটা আসি, আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায়। শুনে, কেন শুনে জানেন? ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয়। কেন দেয়? ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসে। এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা। আতাহু মালাকান ফাআকআদা, আবু দাউদের বর্ণনা ফায়ুকঈদানি, দুই ফেরেশতা এসে তারে বসায়, বসানোর পর তারে প্রশ্ন করে। এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায়, তাকে চিনুনি? ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয়, আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল, এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি তোমার জাহান্নামের আসনটার দিকে তাকাও, এটা তোমার জাহান্নামের আসন। তো এই ব্যক্তি জাহান্নামের আসনের দিকে তাকাবে। এরপর বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, জাহান্নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن امرأة سوداء كانت تقم المسجد أو شابا, একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। কি ঝাড়ু দিত? আপনারা ঝাড়ু দেননি মসজিদ? না, আপনারা শুধু মুয়াজ্জিন সাহেব আর খাদেমের অপেক্ষা থাকবেন, নিজেরা ঝাড়ু দিবেন। মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয়, পরিষ্কার হয়।